করো না, চিন্তামণিকে আপন চিন্তাটুকু সমর্পণ করো। যে চিন্তা করলে মনের পীড়া উপস্থিত হয় ওইরূপ চিন্তা ত্যাগ করা কর্তব্য। ব্যাস। তাহলে আমাদের কাজটা কি? চিন্তাটুকু সমর্পণ করা। কারণ কি, ঘটনাটা হচ্ছে কি যে আমরা এই চিন্তা করতে, মানে চিন্তা করতে বারণ করছে কেন না, আমরা কিছু করতে পারি। প্রত্যেকে এই পৃথিবীতে এসেছে, এই যে পৃথিবীতে আসা তার একমাত্র কারণ, আমি মানে প্রচুর খুঁটিয়ে 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 একেবারে গভীরে গিয়ে দেখতে পাচ্ছি, একেবারে পাই টু পাই শুধু কর্মফল ভোগ করার জন্য আসে প্রত্যেকে। প্রত্যেকে একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে তারা প্রত্যেকে, একটা পরিবারের যদি 10 জন সদস্য থাকে তারা প্রত্যেকে তাদের নিজ নিজ কর্মফল ভোগ করার জন্যে কেবলমাত্র এই একই ক্ষেত্রে এসে। ক্ষেত্র শব্দটার অর্থ কি? ক্ষেত্র শব্দের অর্থ দুটো। ক্ষেত্র শব্দের অর্থটা কি? ক্ষেত্র মানে হচ্ছে দুটো, একটা হচ্ছে জায়গা আর একটা হচ্ছে দেহ। তাহলে দেহ ক্ষেত্রকে অবলম্বন করে কর্মক্ষেত্রে এসে আত্মা উপস্থিত হয়েছে। যে ক্ষেত্রে আমরা বিরাজমান আছি সে ক্ষেত্রটার নাম কি? কর্মক্ষেত্র। এটা হচ্ছে কর্মক্ষেত্র। আর যে ক্ষেত্রের মাধ্যমে কর্মটি হচ্ছে তার নাম কি? সেটা হচ্ছে দেহ ক্ষেত্র। আর এই দেহ ক্ষেত্রে রয়েছেন যিনি, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। সেই ক্ষেত্রজ্ঞ দুটো ক্ষেত্রকেই জানেন। আমি প্রার্থনাটা করলাম না যে আগামীকাল কি হবে আমি জানি না, তা আপনি তো জানেন। আপনি জানেন, আমি জানি না, আপনি জানেন। এই জন্য আপনার কাছে প্রার্থনা যে আমাকে দিয়ে যা যা হয়ে গেছে, তখন তো প্রার্থনা করিনি, যা যা করে এসেছি, ভুল কাজ করেছি, পাপ কাজ করেছি, অন্যায় কাজ করেছি, যা যা করেছি, কিন্তু এখন প্রার্থনা করার পর থেকে আমার জীবনে যেন এরকম কিছু না আসে, আমাকে দিয়ে যেন কারো অমঙ্গল না হয়, আমি যেন খারাপ কাজ না করি, অশুভ কাজ না করি, অশুভ না ভাবি, এইগুলো প্রার্থনা। বুঝতে পারছো? তাহলে সেই জন্য বলছে যে চিন্তা করে আমি কিচ্ছু করতে পারবো না, এতটুকু চেঞ্জ, মানে যেটা হবার নির্দিষ্ট হয়ে আছে শেষ মুহূর্তে গিয়ে সেটা হবেই হবে। কারোর শক্তি নেই যে সেটাকে আটকায়, যেটা হবার আছে, তাই না? আমরা শুধুমাত্র যেটা করতে পারি সেটা হচ্ছে পজিটিভিটি তার মধ্যে ঢোকাতে পারি, আর সেই পজিটিভিটিটা উৎপন্ন হয় প্রার্থনা। কানা ছুঁয়ে যাচ্ছে, একটুখানি কানা ছুঁয়ে যে যাচ্ছে, আমরা প্রার্থনাটা করলাম, দেখা গেল যে ওই কানাটা আবার সোজা হয়ে গিয়ে বেরিয়ে চলে গেল। এইরকম এই ভাবটা আমাদেরকে অবলম্বন করতে হবে। তাই বলছে দুশ্চিন্তা করো না, চিন্তামণিকে আপন চিন্তাটুকু সমর্পণ করো। যে চিন্তা করলে মনের পীড়া উপস্থিত হয় ওইরূপ চিন্তা ত্যাগ করা। এমনকি মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স আবিষ্কার করছে আমাদের যে গ্যাস অ্যাসিড হচ্ছে, গ্যাস, যেটা আগে আজ থেকে হয়তো 50 বছর আগে লোকে হয়তো জানতোই না, এখন আবিষ্কার করছে যে চিন্তা থেকে গ্যাস অ্যাসিড হচ্ছে। চিন্তা থেকে যেমন আমরা জেনেছিলাম যে সুগার হয়, কিন্তু এখন যে প্রেসার হয়, সুগার প্রেসার এগুলো জানতাম, নরমালি সবাই জানে, কিন্তু গ্যাস অ্যাসিড এইগুলো পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, এমনি মাইগ্রেন বাড়ে, সাইনাস বাড়ে চিন্তা থেকে, সবগুলো আছে। এখন দেখা যাচ্ছে যে মানে পায়েরও নার্ভের পেন সেটা কিন্তু এই চিন্তা থেকেও হতে পারে, যেহেতু সবটাই নার্ভাস সিস্টেমের আওতায় রয়েছে। তাহলে সেটা আমাদের ত্যাগ করা উচিত। তাই বলছে সমগ্র বিশ্বের সম্পূর্ণ মায়াকে 3টি বিষয়ে রাখা হয়েছে। এই প্রসঙ্গে হৃদয়মানন্দজি বলছেন এই 3টি বিষয় ত্যাগ করলে ভগবত প্রাপ্তি নিশ্চিত। এই 3টির বাসনা সম্পূর্ণ মুছে ফেলতে হবে। কি কি? প্রথম হচ্ছে কাম ভোগের চাহিদা, দ্বিতীয় হলো অর্থের চাহিদা, 3 নম্বর হলো প্রণাম নমস্কার মান বড়াইয়ের চাহিদা। এগুলো ছাড়তে পারলে ভগবত প্রাপ্তি পাকা। প্রথমটা হচ্ছে কাম ভোগের চাহিদা। এই কাম হচ্ছে 2 প্রকার। কাম কথাটা বললেই লোকের একটা অন্যরকম ধারণা হয়। কাম হচ্ছে 2 প্রকার, একটা দৈহিক কাম যেটা আমরা খারাপ ভাবছি সেইটা, আর দ্বিতীয় হচ্ছে এক্সপেকটেশন, এনি কাইন্ড অফ এক্সপেকটেশন, এনি কাইন্ড অফ এক্সপেকটেশন, সেটা হচ্ছে কাম ভোগের চাহিদা। এটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় হলো অর্থের চাহিদা। অর্থের চাহিদা মানে অর্থের চাহিদা যে কি সাংঘাতিক, মানে আমি একজন নিজে তার ভুক্তভোগী। প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে অর্থের চাহিদা কিভাবে বেড়ে যাচ্ছে, যাদেরকে নিয়ে থাকি সমস্ত কাজকর্ম করতে হয়, তারা কি এত এত ডিমান্ড করছে, এত এত জিনিস, তাদেরকে আমি হয়তো যেতে পারলাম না, কাউকে একটা পাঠালাম,
সে কি এত টাকার ডিমান্ড করে ফেললো, ব্যাস এত টাকার, মানে আনএক্সপেক্টেডলি হয়ে গেল তখন সেই অর্থের চাহিদা। আর 3 নম্বর হচ্ছে আমার মান সম্মান পাওয়ার চাহিদা। হ্যাঁ, যে প্রণাম, আমাকে লোকে প্রণাম করুক, নমস্কার করুক, আমার মান করুক, আমাকে সম্মান দিক, আমার লোকে প্রশংসা করুক, এইগুলো ছাড়তে পারলে ভগবত প্রাপ্তি পাকা। কতগুলি লক্ষণ প্রকাশিত হলে তার দুর্গতি নিশ্চিত। এই লক্ষণগুলো সাইন। নাম্বার 1 কাম ভোগ, 2 নম্বর হচ্ছে লোভ, ধন, ভোগ্যবস্তু প্রভৃতির লোভ। ধনের প্রতি পূর্ণ মাহাত্ম্য বুদ্ধি। এবার ধনের মাহাত্ম্য মানে আমার জীবনে একটা বিরাট, এই ধনের মাহাত্ম্য বুদ্ধি মানে হচ্ছে যে ধন সম্পদটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। ধনের মাহাত্ম্য, সিগনিফিকেন্স অফ ওয়েলথ, সেটাকে পেতেই হবে এবং সেটাকে আঁকড়ে রাখতে হবে। যা পেয়েছি সেটাকে, এই যে ধনের মাহাত্ম্য, জীবনে আর অন্য কিছুর মাহাত্ম্য নেই, ধনের মাহাত্ম্যটা আমার কাছে প্রকাশিত হলো। তৃষ্ণা, ভোগ্যবস্তু পুনরায় ভোগ করার ইচ্ছা। অসন্তোষ, পরিগ্রহ, চৌর্যবৃত্তি। পরিগ্রহ মানে পরিগ্রহ শব্দটা একদম কারেক্ট অর্থ হচ্ছে আমার প্রয়োজনের অতিরিক্ত চাওয়া, যেটাতে আমার প্রয়োজন মিটে যাচ্ছে তার থেকে অতিরিক্ত চাওয়া। চৌর্যবৃত্তি মানে চুরি করা। কটু ভাষণ, সব বোঝা যাচ্ছে। অসত্য ভাষণ, অপরের নিন্দা, অতিরিক্ত কথা বলা, সদা পরচর্চা করতে থাকা। ক্রোধ, হিংসা, নির্দয়তা, চিন্তা, শোক, অহংকার, অভিমান, মদ মানে হচ্ছে অহংকার। প্রমাদ মানে হচ্ছে ভ্রান্তি। হ্যাঁ, ইন্দ্রিয়ের দাসত্ব, মনের গোলামি, কুসঙ্গতি, স্বেচ্ছাচার এবং ভগবানের প্রতি বিমুখ হয়ে ভজন না করা। এইগুলো হচ্ছে কি 24টা। এগুলির প্রকাশ হচ্ছে অধোগতির লক্ষণ। যদি এই বদগুণগুলো, অবগুণগুলো আমাদের, আমরা যেটাকে বদগুণ বলি সেটাকেই আধ্যাত্মিক পরিভাষায় বলা হয় অবগুণ। হ্যাঁ, স্বামীজির একটা গান আছে, স্বামীজি এক জায়গায় গেছেন, সেখানে বাইজি আছে বলে স্বামীজি সেই ঘরে প্রবেশ করবেন। বাইজি ওখানে গান শোনাবে, স্বামীজি প্রবেশ করবেন। হ্যাঁ, আর ওই যখন বাইজি একটা সুন্দর সুদাসের একটা ভজন শুরু করেছে, স্বামীজি বাইরে বসে আছে। হ্যাঁ, আর ভেতরে বাইজি গানটা শুরু করেছে, স্বামীজি বাইরে বসে বসে শুনছে। বলছে, প্রভু অবগুণ চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তিহারো। তোমার নাম তো সমদর্শী, তুমি বাইজি আর সাধারণ মেয়ের মধ্যে তুমি ভেদটা কি করে করলে? এটা তো সাধারণ লোক করবে যে ও বাইজি, ওর কাছে যাবো না, ও একজন নারী, এ আমার মা, এই এত যে ভেদটা করা হয় সেটা কে করে? সাধারণ মানুষ করে। তুমি তো সন্ন্যাসী, তোমার এই ভেদ হলো কি করে? বলে সমদর্শী হ্যায় নাম তিহারো, অবগুণ চিত না ধরো। আমার অবগুণগুলো সেগুলো তোমার চিত্তে যেন স্থান না পায়। তুমি স্থান পেলো কি করে? সঙ্গে সঙ্গে স্বামীজি 1 সেকেন্ড বাইরে না থেকে ভেতরে চলে এসে নাম করলেন যে তুমি আমার আজকে চোখ খুলে দিলে। হ্যাঁ, প্রভু মেরি অবগুণ চিত্তে না পারো, এরকম। হ্যাঁ, মনের গোলামি মানে মন যা করতে চাইছে সেটাই করতে হবে। মন যা করতে চাইছে বলে একদম, মন বলে দিল যে না, এটা আজকের ওখানে ভাগবত পাঠ শুনতে যাবে না, আমরা আর গেলাম না। প্রমাদ মানে হচ্ছে ভ্রান্তি, ভুলভাল ভাবনা চিন্তা করা, ভুলভাল কথা বলা, সবকিছুতেই প্রমাদ। ঠিক আছে, মজা করেন। মনের গোলামি, ইন্দ্রিয়ের দাসত্ব, মনের গোলামি আর ইন্দ্রিয়ের দাসত্ব। ইন্দ্রিয়গুলো মানে চোখ, এখানে হচ্ছে চোখ ওদিকেই তাকিয়ে আছে, চোখ ওটাই দেখছি, তাহলে ইন্দ্রিয়ের দাসত্ব করছি আমরা। বুঝতে পারছো? ইন্দ্রিয়ের দাসত্ব মানে মনগুলো ইন্দ্রিয়ের কন্ট্রোলে চলছে, তাকে বলে ইন্দ্রিয়ের দাসত্ব। আর মনের গোলামি মানে হচ্ছে ইন্দ্রিয়গুলো মনের গোলামি করছে। মন যা বলছে, প্রায় এখন ভাগবত কথা শুনতে হবে না, ওইদিকে হিন্দি গান হচ্ছে সেইটা শুনছে, কানকে বলবে খান চলে গেল সেই দিকে, মনের গোলামি। দুটোই হবে না, বোঝা গেল? স্বামী শুদ্ধিদানন্দজি বলছেন, যে স্থানে ভগবানের চিন্তন হয় সেখানে কোনো অসুবিধেই থাকে না। যেখানে ভগবানের কথা হয় সেখানে কোনো অসুবিধাটা থেকে যায়, প্রতিকূলতাটা থেকে যায়, কিন্তু সেটাকে অসুবিধে, প্রতিকূলতা বলে বোধ হয় না। যেমন আমরা সব বিভিন্ন জায়গাতে ভগবানের কাছে যাই, হ্যাঁ, সেখানে দেখো, যেমন গত রবিবার একটা অনুষ্ঠান ছিল, সেইখানে ধরো এখন কেউ একজন মানুষ
সে হয়তো 50,000 টাকা ডোনেশন করছে। হ্যাঁ, এবার তার যদি মনে হয় যে আমাকে যখন 50,000 টাকা ডোনেশন দিয়েছি, তাহলে আমার দুপুরে একটু স্পেশাল আয়োজনের ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই। এটা যদি সে ভাবে, আর তাকে যদি সেই একই জায়গায় সবাই যেখানে খাচ্ছে সেখানে যদি খেতে দেয়, তাহলে সে কি সেটা ভালো লাগবে তার? হ্যাঁ, লাগা উচিত, কিন্তু লাগা উচিত তো নয়। সে লাগছে কারণ কি, সে 50,000 টাকা দিয়েছে, ও মান সম্মানটা প্রতিদানে পেতে চাইছে, তাই ওখানে বসে যদি খাওয়ায় বা একই জিনিসই খাওয়ায়, তখন তার মনে রাখাই হবে। কিন্তু আমার যদি কোনো এক্সপেকটেশন না থাকে, আমি ঠাকুরকে নিঃস্বার্থে দিয়েছি, নিঃস্বার্থে দিয়েছি, তার প্রতিদান সে আমাকে সম্মান দেবে না দেবে তাই না, কারণ আমি তো ঠাকুরকে দিয়েছি। আমার এর জন্য যে ফলটা সে তো ঠাকুর আমাকে দেবে, তাই না? সুতরাং আমার দরকার নেই কিছু। এই যে ব্যাপারটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। তাই জন্য বললো যে ওইটা যদি আমার মনে থাকে, তাহলে অসুবিধাটা অসুবিধা বলেই বোধ হবে। কৃপালুজি মহারাজ বলছেন, ভগবানের প্রিয় কে? ভগবান একটা শ্লোকে বলছেন, এটা হচ্ছে একাদশ স্কন্ধের 14 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। ন তথা মে প্রিয়তম আত্মযোনি ন শঙ্কর ন চ সংকর্ষণ ন শ্রী ন এব আত্মা চ যথা ভবান। আমার থেকে উৎপন্ন ব্রহ্মা তত প্রিয় নয়। এই যে আত্মজনী, আমার থেকে উৎপন্ন ব্রহ্মা আমার প্রিয় নয়। শঙ্কর মানে মহাদেব, সেও নয়। সংকর্ষণ মানে বলরাম, সেও নয়। শ্রী মানে লক্ষ্মী দেবী, সেও নয়। আমার আত্মাও তত প্রিয় নয়। তাহলে কে প্রিয়? তবে কে প্রিয়? যার আমার প্রতি প্রেম আছে। মই অর্পিত আত্মা ইচ্ছতি মত বিনা অন্যত। যিনি আমাতে সমর্পিত চিত্ত, আমাকে ছাড়া আর কিছু জানে না, ভগবানের তিনি হলেন। তাহলে ব্রহ্মাও প্রিয় নয়, শঙ্করও প্রিয় নয়, বলরামও প্রিয় নয়, শ্রী লক্ষ্মী দেবী তিনিও প্রিয় নয়। যার আত্মা, মন, প্রাণ, বুদ্ধি, বৃত্তি সমস্ত ভগবানের চরণে নিবেদিত, তিনি হচ্ছেন একমাত্র। যেখানটা বোঝা যাবে না বলবেন। স্বামী পরমানন্দ গিরি মহারাজ তিনি বলছেন, নিজের কথা চিন্তা না করে অপরকে তৃপ্ত করার চিন্তা, এই হলো দৈব প্রকৃতি, ডিভাইন নেচার। সবসময় আমাদের সমস্যা, নিজেদের সমস্যার কথা না ভেবে, আমি যদি অন্যের সমস্যার কথা ভেবে তার সমস্যায় কি করে সমাধান করা যায়, কি করা যায়, সেই কথা যদি একটু চিন্তা করা যায়, তাহলে সেটা হলো আমাদের দৈব প্রকৃতি, ডিভাইন নেচার। দৈব প্রকৃতির মধ্যে থাকে কি? ত্যাগ। তাই তারা ঠিক ঠিক ভোগ করতে পারে। ত্যাগের ভাবটা থাকে বলেই ঠিক ঠিক ভোগ করতে পারে। যারা স্বার্থপর, সর্বদা নিজেদের তৃপ্তি ছাড়া আর কিছুই ভাবতে পারে না, তারা ভোগ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে। ভোগ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে মানে কি? এইটা যেমন খুব ভালো তরকারি হয়েছে, হ্যাঁ, সেদিনকে ওইখানে আমাদের একটা দারুণ নবরত্ন বলে একটা তরকারি হয়েছে, এত সুন্দর তরকারিটা মানে এখনো জিভে লেগে রয়েছে এরকম। তা মনে হয় বারবার আসছি, 3বার 4বার আমার কাছে এসছি। তাই বললাম না না, ওই একবারই নিয়েছি, ঠিক আছে। মানে ওই তরকারি যদি 3বার 4বার নেওয়া হয়, ভালো লাগছে নিচ্ছি, তাহলে সেটা কি আমার শরীর হজম করতে পারবে? সেই জন্য এখানে বলছে কি, যারা স্বার্থপর, সর্বদা নিজেদের তৃপ্তি ছাড়া আর কিছুই ভাবতে পারে না, তারা ভোগ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ে। ভোগ করতে গিয়ে চরম সমস্ত ব্যাপারে অতিরিক্ত জিনিসটা, অতিরিক্ত খেতে গিয়ে, অতিরিক্ত ভাবতে গিয়ে, অতিরিক্ত বলতে গিয়ে, সব জায়গাতে। শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, মনের ইতস্তত বিচরণকে থামানোর জন্য আমরা মনটা যে চারদিকে ঘুরে বেড়াচ্ছি, ছটফট করছি, অর্জুনও বলছেন যে আমার মন বায়ুর থেকেও এত জোরে ঘুরছে, বায়ুর থেকে দ্রুত গতি কিছু নেই, মন তার থেকেও দ্রুত গতি। সেই মনটাকে কি করে আমরা ধরে কন্ট্রোল করব? তার উত্তরে তিনি বলছেন, থামানোর জন্য ভগবানের নাম, ভগবানের চরিত কথা ইত্যাদিতে জোর করে লাগাতে হবে। একটা উপায় আমরা পেলাম যে ভগবানের নাম জোর করে করতে হবে, ভগবানের কথা জোর করে তাকে শোনাতে হবে, মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, মন কি করছে দেখতে হবে, তাকে যেদিকে যাচ্ছে সেদিকে বাধা না দিয়ে তাকে বারবার স্মৃতি দিতে হবে যে
তাহলে যেখানে যাচ্ছে সেখান থেকে টেনে বাঁধা না দিয়ে যে তোমরা যাস না এরকম না বলে তার পেছন পেছন গিয়ে তাকে শুধু স্মৃতি দিতে হবে, অর্থাৎ বারবার তাকে বলতে হবে। কি বলতে হবে? তোর কাজ ভগবানের নাম নেওয়া, তোর কাজ ভগবানের চরিত্র শোনা, তোর কাজ ভগবত চরণে ধ্যানস্থ হওয়া। তাহলে তিনটি কাজ ভগবানের এর সম্বন্ধিত কাজ মনকে শোনাতে হবে। কি কাজ? একটা হলো ভগবানের নাম নেওয়া, একটা হলো ভগবানের চরিত্র শোনা, আর একটা হলো ভগবত চরণে ধ্যানস্থ। তাহলে এটা মনকে বলতে, এই ৩-৪টি কাজ মনকে নিজের থেকে দিয়ে দাও, মন তবুও বারবার অন্যদিকে যাবে। কিন্তু যখন বারবার ভগবানের নাম চরিত্র কথা শুনবে, একদিন এতেই স্থির হবে। সে বুঝতে পারবে আত্মা জাগ্রত হয়ে গেছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াবো না। আমি এখন পূর্ণরূপে আমার স্বামীর কাছে, মানে আত্মা, স্বামীর কাছে মানে আত্মা না, সমর্পিত হয়ে যাব। এটাই মনকে নিয়ন্ত্রণ করার মার্গ। ভগবানের নাম, কীর্তন, সৎসঙ্গ আর ভগবত চরিত্র শ্রবণ। ভগবত চরিত্র শ্রবণ মানে দুটি জিনিস, একটা হলো ভগবানের চরিত্র, একটা হলো ভগবানের ভক্তের চরিত্র। ভগবত চরিত্র শব্দটার অর্থ হচ্ছে চরিতামৃত। চরিতামৃত মানে হচ্ছে কি ভগবানের নিজের চরিত কথা শোনা, তার লীলা গুণগান কীর্তন এবং তার ভক্তের লীলা গুণগান। প্রেমানন্দজি মহারাজ তার জীবনের একটা লোককে নিয়ে ধরে থাকলেই জীবনটা পাল্টে যায়। কি সুন্দর করে বলছেন যখন তোমার প্রচন্ড সংকট আসবে, কোন বিপদ আসবে, সেই সময় ভগবানের নাম করার থেকে ভগবানের কোন একজন ভক্তের নাম তুমি যদি বেশি করে করো, তার কাছে যদি শরণাগত হও, তাহলে ভগবান তোমাকে বেশি করে ওই যে নেগেটিভিটিটা ওইটা সরিয়ে দেবে। তার কারণ কি? কারণ ভগবান তো ভক্তের জন্য ব্যাকুল। তাই ভক্তের নাম নিয়ে সে শুনে, ভগবানের নাম নিলে ভগবানের যত কৃপা হবে, ভগবানের ভক্তের নাম নিলে তার থেকে বেশি কৃপা হবে। কারণ আমার ভক্তের শরণাগত হয়েছে, তাতে যাতে করে এই শরণাগতিটা যেন রক্ষা পায়, অর্থাৎ আমার ভক্ত তাকে যেন উদ্ধার করতে পারে, তাই জন্য ভগবত শক্তিটা আরো বেশি মাত্রায়, হ্যাঁ, চোখে ভাসবে, হ্যাঁ ভাসবে, ব্যাস। তার মানে রাধারানীর কৃপাটা হচ্ছে, কারণ আমার যে পথটা পরিবর্তন হচ্ছে সেটা তো তার জন্য। আমি আজকে রাধা নামটা করতে পারছি কার জন্য? তারা একদম করছিলাম না, আমি গোবিন্দ চিরকাল ছোটবেলা থেকেই গোবিন্দ গোবিন্দ করছি, একদম কেউ আমাকে বলেনি করতে। মানে আমি যতটুকু বাড়িতে থেকে শুনেছি, আমার একদম জ্ঞান হওয়ার পর থেকেই আমি গোপাল গোপাল করছি, একদম কেউ আমাকে বলেনি। বা আমাদের বাড়িতে গোপাল সেবা বা কৃষ্ণ সেবা এটা ছিল না। আমাদের বাড়িতে একদম পুরুষানুক্রমে চলছে নারায়ণ, শালগ্রাম শিলা, আজকে 7 পুরুষ ধরে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা আমাদের বাড়িতে রয়েছে। সেই শালগ্রাম নারায়ণ হচ্ছেন আমাদের সব। আমাদের যা কিছু হতো, যখনই কথাবার্তা হচ্ছে, যা কিছু হচ্ছে, শুধু নারায়ণ নারায়ণ নারায়ণ। এবং আমার চোখের সামনে দেখা, 93-তে যখন দাদুভাই চলে গেলেন, একদম চোখের সামনে দেখা, হ্যাঁ, দাদুভাই শুয়ে আছে, সকালবেলা তখন 7:15-20 এরকম হবে, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, মা বললো জল দে, আমি একটু জল দিলাম, নারায়ণ 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 করতে করতে আস্তে 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 বন্ধ হয়ে গেল, একদম মৃত হওয়া। এটাই হচ্ছে আমাদের। কিন্তু সেই জায়গাতে আমার একদম মানে সেই ছোটবেলার কথা একদম স্পষ্ট মনে আছে, একদম ছোটবেলা থেকেই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই আমার সব। কৃষ্ণ ছাড়া আমার কিছু ছিল না। আমার বাড়িতে কৃষ্ণ, রাধা কৃষ্ণের কোথায় কয়েকশো মূর্তি, যেখানেই যেত কৃষ্ণ, যে যেখানে যেত আগে বাবুর জন্য একটা কৃষ্ণ নিয়ে আসবে, এই কৃষ্ণই সব। তো কথা বলা কৃষ্ণ, ভাবা কৃষ্ণ, পুজো করা কৃষ্ণ, খেলাধুলাই কৃষ্ণকে নিয়ে সব। কিন্তু সেখানে দেখা গেল যে উনি এসে বললেন যে রাধা রানী। তারপর থেকে কি করলাম, সেই যখন থেকেই শুনতে শুরু করেছি তখন সবসময় এটা রাধা ভাব আনার চেষ্টা করা হচ্ছে, তার কাছে প্রার্থনা করছি যেটা কোনো। তাহলে তিনি আমাকে এই জায়গাটা থেকে, ওখান থেকে রাধা রানীর দিকে নিয়ে গেলেন। তো সুতরাং মা যেটা বলছে সেটাই হচ্ছে যে আমার সংকটের সময়, বিপদের সময় যে আমাকে এই টার্মিনেশনটা আনলো, তার কথা চিন্তা করলেই ভগবানের ভক্ত কথা চিন্তা করা হবে, এবং সেই ভক্তর জন্য ভগবান আমাকে কৃপা করতে যেন বাধ্য হবে। সুতরাং আমাদেরকে সবসময় দেখতে হবে যে মনের পরিবর্তনটা হচ্ছে। এই আত্মদর্শনটা কিন্তু অন্য কেউ করতে পারবে না দিদি, কেউ, তাই না? আমি যদি তোমার বাড়িতে তো আমি নেই,
যদি ধরে তোমার বাড়িতেই 24 ঘন্টা থাকতাম, তাহলেও আমি বুঝতে পারবো না যে তোমার মনের পরিবর্তন হচ্ছে, তোমার দেহের পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমি দেখতে পাবো। তুমি রোগা হচ্ছে কি মোটা হচ্ছে, কালো হচ্ছে কি ফর্সা হচ্ছে আমি দেখতে পাবো, কিছু বহির আচরণগুলো দেখতে পাবো। কিন্তু সত্যি সত্যি তোমার মনের একদম একিউরেট যে পরিবর্তন হচ্ছে, এটা যদি 24 ঘন্টা তোমার সাথে একদম লেপ্টে পড়ে থাকি, তাহলেও আমি বুঝতে পারবো। কিন্তু যে যার মন সে তো নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই কালকের অবস্থা আর আজকের অবস্থা আগামীকালের অবস্থা, এটা তো বুঝতে পারবে। সেই জায়গায় আমাদের সবসময় ওয়াচফুল হতে হবে। আমরা যতটা সচেতন হব ততটুকুই হচ্ছে আমরা আধ্যাত্মিক দিকে মানে এগোচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। না হলে এই কাগজগুলো একদম নিরর্থক হয়ে যাবে। এই কাগজগুলো, এই বলা, এই আশা যাওয়া সবটা নিরর্থক হয়ে যাবে। সব সময় আমাদেরকে ওয়াচফুল হতে হবে যে আমাদের কি পরিবর্তন হচ্ছে, আমাদের কি উন্নতি হচ্ছে, আমাদের আগে যে ছিল এই জিনিসগুলো কি বদলাচ্ছে, নেগেটিভিটি কি কমছে, চিন্তা কি ছাড়তে পারছি। হ্যাঁ, এইরকম একেবারে ছেড়ে দিচ্ছি সেরকম কোনো কিছু বলা হচ্ছে, কিন্তু পারছি কি, এটাকে পারছি, একটু নাম করতে বললো, নাম কি করতে পারছি, একটু উপলব্ধি কি হচ্ছে, এইরকম আর কি। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন ভগবানের নাম খুব গোপনে করতে হবে, যেন লোকে টের না পায়। দেখো, ভগবানের নাম যদি তুমি নিরন্তর করতে পারো, আমাদের মানে সাংঘাতিক ভাবে আমাদের গুরুদেব বলতেন, দাদা সাংঘাতিক ভাবে, আমি যদি ভগবানের নাম সর্বক্ষণ রাস্তাঘাটে করি বা বাড়িতে যদি চিৎকার করে করি বা সবসময় করি, তো লোকে স্বতন্ত্রভাবে জানতে পারছে না যে ও একজন ভক্ত, সদা সর্বদা নাম করছে, এরকম একটা ব্যাপার, অটোমেটিক্যালি লোক আমার প্রশংসা করবে, লোক আমার করবে। তাহলে কি হ্যাঁ, সেটা আমরা অহংকার ভাবছি যে আমি অন্যদের থেকে একটু আলাদা, আমার মতো নাম কেউ করতে পারবে, আমি যেরকম 24 ঘন্টা যেরকম সাত্বিক জীবন যাপন করে ওরকম করতে পারবে, এটা তো আমাদের অভিমান অহংকারে চলে আসছে, এইরকম আর কি। সেইটা যাতে না হয় তাই বলছে ভগবানের নাম খুব গোপনে করতে হয়, যেন লোকে টেরও না পায়, আর তার স্মরণ মনন করবে সর্বক্ষণ, একটা অভ্যাস জমিয়ে নিতে হবে, অভ্যাস জমিয়ে নিতে হবে, সাংঘাতিক অভ্যাস, অভ্যাসের যে কি সাংঘাতিক ফল একেবারে জীবন দিয়ে অনুভব করেছি যে অভ্যাসটা কাকে বলে। অভ্যাস যদি একবার হয়ে যায় তাহলেই হল। তারপরে বলছে সন্তদাস কাঠিয়া বাবা কি বলছেন, পিতা মাতা ভ্রাতা ভগিনী স্ত্রী পুত্রাদি সকলেই ভগবানের প্রকাশিত রূপ মনে করে তাদের সেবা। সংসারে কেউ এগুলো রিলেশনশিপের মাধ্যমে যুক্ত নয়, আমি আমার যে স্ত্রী সে আমার রিলেশনশিপের মাধ্যমে যুক্ত নয়, আমার মা আমার বাবা এরা কেউ আলাদা করে রিলেশনশিপে যুক্ত নয়, এরা কে না, সবাই আমার গোবিন্দ, সবাই আমার রাধারানী, সবাই আমার ইষ্ট, সবাই আমার মা, সবাই আমার বাবা মহাদেব, এইরকম তাদের সেবা করে। এদের কারোর প্রতি আপনা বুদ্ধি করবে না। আরেকটা আছে আমার, আপনা বুদ্ধি মানে আমার বাবা আমার মা, হ্যাঁ, বুদ্ধি করবে না, কোন বস্তুতে আত্মবুদ্ধি করবে না, সকলেই তার নিজের সেবক মাত্র। এই বুদ্ধি রক্ষা করতে যত্ন করলে অন্যান্য সাধনে যে বৈরাগ্য প্রভৃতির আবশ্যকতা সমস্তই এর দ্বারা কৃত হয়ে যায়, এবং এর ফলও সকল সাধন অপেক্ষা অধিক। কোনো সাধনা ছাড়াই এই বৈরাগ্য এসে উপস্থিত হচ্ছে। ভাগবতে একটি শ্লোক আছে, মহাদেব পার্বতী মাকে বলছে, দেখো এই শ্লোকটার মানে মাহাত্ম্য কি। মহাদেব তখন এই শ্লোকটা, এই যে শ্লোকটা এখানে দিয়েছে, মাহাত্ম্যটা তো এখানে লেখা নেই, শ্লোকটা আছে, শ্লোকটার মানেটা আছে। এই শ্লোকটা কোথায় বলছেন, মহাদেব পার্বতী মাকে কোথায় বলছেন, বলছেন যখন সমুদ্র মন্থন হয়েছে, সমুদ্র মন্থনে প্রচুর বিষ উঠেছে, সেই কালকুট বিষ, কালকুট বিষে তো প্রাণ যাওয়া আরো উপক্রম, তো মহাদেব কি করলেন, সেই কালকুট বিষ পান করবেন, তাই তো। তার আগে পার্বতী মায়ের সাথে কথোপকথন হচ্ছে যে কেন তিনি কালকুট বিষটা পান করবেন, কেন, তার কারণটা কি। দেখো কি বলছে, পুংস, খুব ভালো একটা শ্লোক, একদম ভালো করে এটা পড়বে বাড়িতে। পুংস কৃপয়তু ভদ্রে সর্বয়াত্মা প্রিয়তে হরি, প্রীত হরৌ ভগবতী প্রিয় অহম সচর অচর। হে ভদ্রে, হে কল্যাণ স্বরূপে পার্বতী, যে ব্যক্তি প্রাণী মাত্রকেই কৃপা করতে প্রস্তুত থাকে, প্রাণী মাত্রকেই কৃপা করতে প্রস্তুত থাকে,
তার এই ব্রততেই বিশ্বাত্মা সর্বাত্মা হরি প্রসন্ন হয়ে যান, আর ভগবান প্রসন্ন হলেই আমি প্রসন্ন হই। তাহলে ভগবান শিবের আরাধ্য দেবতা হচ্ছেন রাম, আরাধ্য দেবতা কৃষ্ণ,